খেজুরের রস ও গুড় দক্ষিণের জেলা মাদারীপুরের গর্ভ ও ঐতিহ্যের অংশ, কিন্তু কয়েক বছর ধরে কমতে শুরু করেছে খেজুরের গাছ ও গাছের সংখ্যা। এতে হারিয়ে যেতে বসেছে জেলার ঐতিহ্য। এরই মধ্যে যা পাওয়া যাচ্ছে সেগুলো বিক্রি হচ্ছে চড়া দামে। তবে ঐতিহ্য টিকিয়ে রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। আরিফুর রহমানের তথ্য ও ছবিতে বিস্তারিত। শীতের সকালে একসময় মাদারীপুরের গ্রামাঞ্চলে খেজুর গাছ থেকে টুপটাপ ঝরে পড়তো রস, আর সেই রস ভোরবেলায় জাল দিয়ে তৈরি হতো সুস্বাদু খেজুরের পাটালি গুড়। কিন্তু এখন সেই দৃশ্য আর চোখে পড়ে না। জেলা জুড়ে খেজুরের গাছ কমে যাওয়ার কারণে গাছি বা রস সংগ্রহকারী সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। এতে কমেছে গুড় উৎপাদনও। প্রচুর চাহিদা রসের। রস গাইয়া পরে এক কানকা হাইট দর্জন কারে থিয়ে কারে দিন। আগের মতো রস নাইকা আর খাজুর গাছ এই জায়গায় খাজুর গাছ আছে, ব্যাগ কাটতে পারি না। এলাকাটা লোকাল তো কাটতে চায় না কেউ, মানে খুব সমস্যা। ক্রেতারা বলছেন, উৎপাদন কমে যাওয়ার কারণে বাজারে খেজুর গুড়ের দাম তুলনামূলক বেশি। সেই সাথে ভেজাল গুড়ের সয়লাব পুরো বাজার। গুড়ের ঐতিহ্য ধরে রাখতে তাই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গাছি ও রস সংগ্রহকারকরা। রস খেজুরের গুড় দক্ষিণের দ্বার মাদারীপুর, এই কথাটার শুধু এখন প্রচলনে আছে। এখন আমাদের মাদারীপুরে যে খেজুরের রস খেজুরের গুড়, এখন এটা নেই বললেই চলে। আগের মতো যে জৌলুসটা ছিল, খেজুরের যে রসের যে বা খেজুরের গুড়ের যে একটা ঘ্রাণ ছিল, ওইটা এখন পাওয়া যাচ্ছে না। বাজারে ভেজাল গুড়ের পরিমাণটা দিনকে দিন বেড়েই যাচ্ছে। এই চিনি মিশ্রিত গুড়গুলো অল্প টাকায় বিক্রি করে, যেমন 200, 250, 300 টাকায় বিক্রি করে। অথচ গ্রামের যে খেজুরের গুড়গুলো তারা বিক্রি করে 700, 800 টাকায়। এখন আছে অল্প কিছু গাছ যা মাটির মানে কাঠে, কিন্তু মানুষের চাহিদা পূরণ করতে পারে না। এ নিয়ে জেলা প্রশাসক বলছেন, ঐতিহ্য ধরে রাখতে বিভিন্ন সময় খেজুর গাছের চারা রোপণ করা হচ্ছে। অধিকাংশ জনগণ যদি এটাকে ধরে না রাখে, তাহলে আসলে ঐতিহ্য রক্ষা করা একটা কঠিন কাজ। এটা মানুষের চাহিদা অনুযায়ী আমাদের পক্ষ থেকে আমরা উৎসাহ দেয়া এবং চারা দেয়া এটাকে আমরা করে থাকি, এবং আমাদের সব জায়গায় আমরা লোগোতেও কিন্তু আমাদের এই খেজুর গুড় এটাকে আমাদের দেখানো আছে। সঠিক পরিকল্পনা ও সহযোগিতা পেলে খেজুরের রস ও গুড়ের শুধু ঐতিহ্যই নয়, হয়ে উঠতে পারে গ্রামীণ ঐতিহ্যের একটি সম্ভাবনাময় খাত, বলছেন সংশ্লিষ্টরা। শাকিলা শম্পা, ৭১। দর্শক, মাদারীপুরের খেজুরের রস এবং এর গুড় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আরিফুর রহমান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আরিফুর রহমান, আমরা প্রতিবেদনে দেখছিলাম সময়ের সাথে সাথে খেজুরের রসের চাহিদা থাকলেও খেজুরের গাছ এবং গাছের সংখ্যা কমে যাচ্ছে। কেন এমন হচ্ছে? গাছ এবং গাছের সংখ্যা আসলে কমে যাওয়ার মূল কারণটা কি? খেজুরের গুড় দক্ষিণের দ্বার মাদারীপুর, এই স্লোগানকে মাদারীপুরে ব্র্যান্ডিং করা হলো। দিন দিন কিন্তু এর গাছগুলো হারিয়ে যাচ্ছে এবং এই স্লোগানের সাথে আসলে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দিন দিন কিন্তু এই গাছ এবং গাছই হারিয়ে যাওয়ার কারণে এইখানে যে গাছ কাটা যে লোকগুলো আছে তারা কিন্তু কমে যাচ্ছে। এর বড় কারণ হিসাবে আসলে আমরা যে লক্ষ্য করছি যে মাদারীপুর যেই বেশ কিছু ইটের ভাটা আছে, এই ইটের ভাটায় কিন্তু আসলে এই যেই কয়লা দিয়ে পোড়ানোর কথা থাকলেও কিন্তু বেশ ম্যাক্সিমাম ইটের ভাটায় কিন্তু এই গাছের কাঠ দিয়ে কিন্তু তারা ইটের ভাটায় আগুন চালাচ্ছে। এর বেশিরভাগ কিন্তু যে খেজুরের যে গাছ আছে এই গাছগুলো তারা ইটের ভাটাগুলো ব্যবহার করছে। এর কারণে কিন্তু খেজুর গাছ আসলে কমে যাচ্ছে। কিন্তু খেজুর গাছ কমে যাওয়ার কারণে দিন দিন কিন্তু রসের চাহিদা এবং রসের যে গুড়ের যে একটা চাহিদা সেটা কিন্তু দিন দিন কিন্তু বেড়েই চলছে। কিন্তু এই কারণে কিন্তু অসাধু কিছু আসলে রস ব্যবসায়ীরা এবং গুড় ব্যবসায়ীরা তারা কিন্তু আসলে বিভিন্ন সময় রসের এবং গুড়ের সাথে চিনি এবং কেমিক্যাল মিশিয়ে কিন্তু এরা প্রতিনিয়ত বিক্রি করছে। আমরা বাজারে গিয়ে দেখেছি যে 1 কেজি গুড় 300 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেই গুড়ের মধ্যে আসলে ভেজাল মিশ থাকে, যেগুলো চিনি এবং অন্যান্য কেমিক্যাল মিশিয়ে বিক্রি করছে। আর আমরা যদি একদম খেজুরের যেই ঐতিহ্যবাহী মাদারীপুরের যে খেজুরের গুড়গুলো ছিল সেই গুড়গুলো যদি আমরা বাজার থেকে কিনতে চাই, সেই গুড়গুলো বাজার থেকে কিনতে গেলে কিন্তু সরাসরি আমরা পাবো না। সেই গুড় কিন্তু আসলে যদি ওই যারা বিক্রেতা আছে সেই বিক্রেতাকে অর্ডার করতে হবে, অর্ডার করে কিন্তু তারা কিনতে হবে সেই গুড়। এবং কিনতে গেলে কিন্তু আমরা আসলে বেশি দামে কিনতে হবে। 1 কেজি গুড় কিনতে হলে 800 থেকে 1000 টাকা দরে আসলে সেই গুড় কিনতে হবে। সেই গুড় আসলে কিন্তু আসলে সাধারণ যে ক্রেতা তারা কিন্তু আসলে কিনতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে।
এই গুড় গাছ এবং রক্ষণাবেক্ষণ এবং গাছ তৈরি করার জন্য আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন সভা সেমিনারে কিন্তু তারা কিন্তু আসলে এই খেজুর গাছ রোপণের কথা কিন্তু আসলে সবসময় বলে থাকেন। এবং তিনি আরো জানিয়েছেন যে শুধু আমরা আমাদেরকে প্রশাসনের সচেতন থাকলে হবে না, যে সাধারণ জনগণ যারা আছেন যারা এই গাছ লাগানোর প্রতি সবাইকে নজর দিতে হবে। তাহলে মোটা থেকে বলা যায় আরিফুর রহমান, খেজুরের গাছের রস বা গুড় থেকে আসলে ইট ভাটায় এই গাছগুলো পুরনো আসলে কি বেশি লাভজনক তাদের কাছে মনে হচ্ছে? আরিফুর রহমান, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আরিফুর রহমান যুক্ত ছিলেন। মাদারীপুরের খেজুরের রস এবং গুড়ের পরিস্থিতি আমরা জানছিলাম সেখানকার।